নমস্কার, আমি রুমা ফ্রম দ্য holidayststory.com। আজকের আমার ভিডিও সুন্দরবন নিয়ে। আপনাদের সকলেরই মনে বেশ কিছু প্রশ্ন থাকে, সুন্দরবন সেফ কিনা, সুন্দরবনে কতদিনের জন্য যাব, সুন্দরবন কিরকম হবে ঘোরাটা, বা সেখানে কমফর্ট কি আছে, অনেক বোটে থাকবো না কটেজে থাকবো, এরকম। তো আজকে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সঙ্গে আছে শেখর বাবু। উনি সুন্দরবনে ট্যুর করান, ওনার সাথে আমার কথা হয়েছে। তো আজকে আপনাদের সব যে প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর উনি দেবেন আপনাদেরকে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে সুন্দরবন সম্পর্কে বেশ কিছু তথ্য জানার জন্য শেখর বাবুর কাছে চলে যাই। আর বলে রাখি যে এই ভিডিওটা করছি, মোটামুটি আমি কিছু সেট অফ কোয়েশ্চেন্স ঠিক করেছি, সেগুলো নিয়ে। এরপরেও যদি আপনাদের কিছু বলার থাকে, জানার থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি সব কমেন্টই পড়ি এবং আনসার দেওয়ার চেষ্টা করি। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার। নমস্কার। সবার প্রথম সবাইকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। আচ্ছা, প্রথমে জানতে চাই যে এই তো রিসেন্ট আমফান গেল, এত বড় একটা ডিজাস্টার, তো তারপরে কি সুন্দরবনের মোটামুটি সবকিছু নর্মাল? হ্যাঁ ম্যাডাম, এখন বর্তমান দিনে দেখুন ম্যাডাম, অ্যাকচুয়াল সুন্দরবনের বর্তমান জীবনযাত্রাটা কিন্তু অনলি ফর টুরিস্টের উপর ডিপেন্ডেবল। এই মুহূর্তে আমাদের সুন্দরবনের যে মানব জীবনের যে মোটামুটি মানুষের ওখানে যে উন্নতিটা ঘটেছে সেটা কিন্তু টুরিস্ট আসার জন্যই। আচ্ছা আচ্ছা। টুরিস্ট আসছে বলেই কিন্তু আজকে সুন্দরবনে যতটা ডেভেলপমেন্ট গভর্নমেন্ট করে, তার থেকে কিন্তু প্রতিটা মানুষ সেখানে কর্মসংস্থান পেয়েছে, কাজ পেয়েছে, এবং তারা আজকে তাদের ছেলে মেয়েদের এডুকেটেড করতে পারছে বা বাইরে পাঠাতে পারছে। সেটা কিন্তু এর জন্য সম্পূর্ণভাবেই কিন্তু আমাদের ভিজিটার যারা আসছে, সেটা আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বাইরে থেকে যারা আসছে, প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হয়েছে সুন্দরবনে। সেটা শুধু গভর্নমেন্ট নয়, ভিজিটাররা আসছেন বলেই আজকে সুন্দরবনে এতটা পরিমাণে ডেভেলপমেন্ট হয়েছে। আর সেই জন্যই প্রত্যেকটা ভিজিটারকে বলবো যে একবার অন্তত সুন্দরবন আসুন, দেখে যান। আর আপনি হয়তো প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু এখানে মানুষের উপকার আসে, এটা একদমই ম্যাডাম। এখন ওখানে যে হোটেলগুলো হয়েছে সেখানে অনেক ছেলে কর্মসংস্থান হয়েছে, তারা নিজস্ব ছোট ছোট ব্যবসাও করেছে, অনেকে ওখানে গাইড হিসাবে কাজ করছে। সেহেতু তাদেরও কিন্তু কাজ বন্ধ ছিল। আমরা ট্রাভেল এজেন্ট মানে অ্যাসোসিয়েশন থেকে কিন্তু আমরা ট্যুরটা চালানোর জন্য ম্যাডাম এতটা কিছু করিনি, বাট ওখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু প্রচুর পরিমাণে তারা বলেছে যে আমরা যখন আমফানে জিতে গেছি কিছু, তখন তারা একটা জিনিস বলেছে যে দাদা আপনাদের ট্যুরটা চালু করুন, ট্যুরটা চালু করলে আমাদের সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। সুন্দরবন ভিজিট করা কি সেফ? একদম ফুললি সেফ ম্যাম। আচ্ছা। আজ পর্যন্ত সেরকম কিছু, দেখুন ম্যাডাম, কিছু দুর্ঘটনা যেগুলো ঘটে সেগুলো আমি বলবো না, সেগুলো কিন্তু গেস্টের যারা গেস্ট আসেন তারা অত্যাধিক পরিমাণে তাদের নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার জন্যই কিন্তু হয় আমাদের। সেক্ষেত্রে আমাদের যারা স্টাফরা থাকে তারা কিন্তু সবসময় সেই ব্যাপারে সচেতন থাকে। আমরা গেস্টদেরও অনেক সময় অনুরোধ করি, কিন্তু অনেক সময় অনেক গেস্ট সেই জিনিসগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করে বা অনেক কিছু করার জন্যই দুর্ঘটনাগুলো ঘটে। আমরা সুন্দরবনে যাব, কিন্তু কি কি দেখবো সুন্দরবনে? সুন্দরবন এমন একটা জায়গা, সেটা হচ্ছে দেখুন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা একটা। আর সুন্দরবনে মানুষ দীর্ঘদিন ধরে আসে, এবং যারা প্রকৃতি প্রেমী তারা অবশ্যই আসছে। সুন্দরবন আগে একটা সিজন ওয়াইজ বিজনেস ছিল, অনলি ফর শীতকালটা, মানে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। বাট ইদানিং কালে দেখা গেছে যে আমাদের কিন্তু এখন সারা বছরই এই ট্যুরটা হচ্ছে, মানে নানা রকম ইলিশ উৎসব, মানে প্রকৃতির একটা সময় একটা রূপ থাকে। যেমন শীতকালে সুন্দরবন একরকম, বর্ষাকালের সুন্দরবন একরকম, গ্রীষ্মকালের সুন্দরবন একরকম, মানে প্রতিটা সময় প্রকৃতি তার নিজের রূপ ধারণ করে। সেই জন্য সুন্দরবনের এখন সবসময় গেস্ট আসছে, পর্যটকরা আসছেন। এছাড়া সুন্দরবনে দেখার বলতে ওই যে প্রকৃতির যে সেটা সব থেকে আলাদা, যেটা অন্য কোথাও কি আপনি পাবেন না। মানে নদীর মাঝখান থেকে যেতে যেতে যে সুন্দরবনকে অনুভব করা, এবং সুন্দরবনে প্রচুর প্রজাতির গাছ আছে। হ্যাঁ, এছাড়া পশু পাখি তো আছেই। ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ আছে। সুন্দরবনের বাঘ সম্বন্ধে সবার একটা আছে যে এরা এত হিংস্র হয়। হিংস্র কেন হয়? হ্যাঁ, যেটা সব থেকে মানে সাইবেরিয়ার বাঘটা বড়, তারপরে হিংস্র সব থেকে বেশি যদি বলা হয় সেটা হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারকে বলা হয়। কারণ এরা খাবারটা খুব কষ্ট করে খায়, মেহনত করে খেতে হয় এদেরকে। আর এরা নোনা জলে থাকে, সেহেতু এদের মানে কষ্ট করার ক্ষমতার থেকে এরা বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। শুধু বাঘ দেখার আশায় সুন্দরবন আসে তাহলে অনেক প্রকৃতিপ্রেমী নিরাশ হবে।
এর সুন্দরবনের যে রাতের জ্যোৎস্না রাতের যে নদীতে যে আলোটা চিকচিক করে ফসফরাসের জন্য, তারপরে গাছের একদম প্রকৃতির যে মুক্ত বাতাস যেটা বলা যায়, অক্সিজেন যেটা বলা যায়, এটা আপনি কলকাতা বা অন্য কোথাও পাবেন না, সেটা সুন্দরবনে এসে পাবেন। এগুলো তো আছেই, আর তার সাথে তো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া এটা তো থাকেই আমাদের। হ্যাঁ, সেই জন্য বর্তমান সিচুয়েশনে আগে আমরা নর্মাল ভাবেই সবকিছু করতাম, বাট এখন কোভিড সিচুয়েশনের জন্য অনেক কিছু রেস্ট্রিকশন আমাদের গভর্নমেন্টও করেছে, আমরাও চালু করেছি। যেমন আগে আমাদের একটা লঞ্চে 64 জন নিয়ে যেতাম আমরা, সেটা আমরা এখন অনলি 25 থেকে 30 হেডস এর বেশি নিচ্ছি না। আচ্ছা, আর সব পার্টিকে আমরা রাতের বেলা কটেজে বা হোটেলে শিফট করি। আচ্ছা, বোটে থাকার ব্যাপার কি কিছু নেই? বোটে থাকলে কোনো প্রবলেম নেই, ওখানে এসে বাঘ বা কুমির এসে অ্যাটাক করে নিয়ে যাবে এটা না, জাস্ট ওয়েদারের উপর ডিপেন্ড করে। ওয়েদার যদি খারাপ থাকে তাহলে তখন গভর্নমেন্ট থেকে পারমিশন দেয় না নাইটে বোটে থাকার জন্য। আদারওয়াইজ অনেক পার্টি রাতে এনজয় করে, বাট রাতের বেলা যে নাইট স্টেটা মানে বোটে হয় সেটা কিন্তু খুব একটা লাক্সারিয়াস নয়। অ্যাডভেঞ্চারের জন্য আপনি রাতের বেলা বোটে থাকতে পারেন। আচ্ছা, বাট খুব সবকিছু ফেসিলিটিস ওখানটায় বোটের ভিতরে অ্যাভেলেবিলিটি থাকে না। আচ্ছা, মোটামুটি কতদিনের জন্য সুন্দরবন যাওয়া উচিত? ম্যাডাম, সুন্দরবনে অনেকগুলো পার্ট আছে, যেরকম ধরুন একটা পার্ট আছে আমাদের সজনেখালি, সুতুন্নখালি, দোবাকি, আগে নেতিধোপানি ছিল, সেটা বুলবুলের জন্য বন্ধ করে দিয়েছে। এখন আপনার ঝড়খালি আছে, এটা হচ্ছে 3 দিনের রুট। আবার আছে আপনার ম্যাডাম কৈখালি, বনি ক্যাম্প, কলস, গঙ্গাসাগর, মানে কুমিরপুকুর, ভগবতপুর যেটা আছে, এটা একটা রুট। মানে রুট গুলো আলাদা আলাদা, এবারে যেটা যেভাবে যা যেতে চায় যেভাবে সেইটাই। আচ্ছা, সুন্দরবনে গেলে কি আমরা মানে বাঘ দেখতে পাবো? আশা কতটা? এই গ্যারান্টি ম্যাডাম আমরা কোনোদিনই দিই না, কে দেয় আমি জানি না, বাট আমি কোনোদিনই আজ পর্যন্ত দেবো না আর দিও না। কারণ ম্যাডাম এটা কোনো জঙ্গলের মানে খাঁচাই বাঘ না। যে বাঘটা ঝড়খালিতে একটা দুটো বাঘ রাখা আছে, যাদের রেস্কিউ করে আনা হয়েছে, ওখানটায় ওরা আছে, ওরা ওখানে জঙ্গলে। অ্যাকচুয়াল ম্যাডাম আমরা সবাই এসে দোবাকি খাড়ি, আমরা ওয়াচ টাওয়ারে উঠি, অ্যাকচুয়াল ওয়াচ টাওয়ারে উঠে ম্যাডাম কখনোর জন্য কেউ বাঘ দেখেনি। বাঘ অ্যাকচুয়াল যখনই দেখা যায় যে আমরা খাড়ির ভিতর থেকে যখন যাই, তখন নয় ও শুয়ে থাকে, মানে শুয়ে অথবা এপার থেকে ওপারে আসে, হ্যাঁ, মানে এভাবে পারাপার হওয়ার সময় বাঘ দেখা যায়। আর এটা ম্যাডাম আমি কখনোর জন্য বলবো না যে বাঘ একদম কনফার্ম দেখা যাবে। রিসেন্টলি আমাদের 27 তারিখে একটা ট্যুর ছিল, তার আগেও ট্যুর ছিল, কিন্তু অনেক পার্টি দেখেনি, বাট ওই দিনের পার্টিটা দেখেছে বাঘ। সেহেতু আমি একদম স্পেসিফিকলি বলবো না যে বলে বা যারা তারা কিভাবে বলে জানি না, কারণ এটা তো আর ধরা বাঁধার ব্যাপার নয় যে এখানে আটকানো আছে এখানে দেখতে পাবো, কারণ ওটা ওপেন জঙ্গল, বিশাল বড় জঙ্গল। আচ্ছা, তো সুন্দরবনে যেতে গেলে আমাদের কি কি আইডেন্টি প্রুফ নিতে হবে? যেটা আধার কার্ডটা ম্যান্ডেটরি, আচ্ছা, আধার কার্ডটা মাস্ট বি লাগছে, ঠিক আছে। আচ্ছা, আপনি যেটা বললেন যে বেস্ট টাইম, আচ্ছা বেস্ট টাইম বলে তো এখন কিছু নেই, তাও মোটামুটি আমাদের সাধারণ মানুষদের জন্য সুন্দরবনে যাওয়াটা কোন সময় বেশি সেফ বলে মনে হয় বা বেশি আমরা এনজয় করতে পারবো বলে মনে হয়? শীতকালটায় প্রচুর পরিমাণে দর্শক আসে, কারণ ওটা হচ্ছে আমাদের ঘোরার সময় বা ইয়ের সময়, আপনি জানেন, সেই হিসাবে ওই সময় প্রচুর মানুষ আসে। বাট ম্যাডাম অ্যাকচুয়াল যদি ইট ইজ মাই ওপিনিয়ন ম্যাডাম, একদম আমার ওপিনিয়ন, কারণ ওই সময় প্রচন্ড ক্রাউড থাকে, ঠিক আছে। যত ফাঁকা সময় আসবে তত প্রকৃতিকে সেভাবে অনুভব করা যায়, এক। আর 2 নম্বর হচ্ছে ম্যাডাম সেই সময় কিছু দেখা যায়, কারণ আমাদের ডিসেম্বর মাসে এক দিনে 200-250 লঞ্চ বোট যায়, তাহলে দেখুন তারাও তো একটা প্রাণী, সেহেতু তাদেরও ভয় থাকে, সেহেতু অনেকটা তারা পিছিয়ে যায়, এই জিনিসগুলো আছে। এছাড়া তো সারা বছরই সুন্দরবনে আসতে পারে। আচ্ছা, আফটার লকডাউন যারা যাবেন তাদের জন্য কি কি সেফটি প্রিকশনস নেওয়া হয়েছে আপনাদের তরফ থেকে? আমাদের তরফ থেকে প্রত্যেককেই তো মাস্ক দেওয়া হচ্ছে, এছাড়া থার্মাল স্ক্যানার দিয়ে স্ক্যান করে তারপরেই লঞ্চে তোলা হচ্ছে, এছাড়া স্যানিটাইজার। যদি কোনো গেস্টের এর মধ্যে টেম্পারেচারের যদি কোনো মানে ডিফারেন্স থাকে, তাহলে আমি একটা জিনিসই বলবো, তাদের না আসাই ভালো। আন্তরিকভাবে আমাদের মানে অনুরোধ যে এরকম সিচুয়েশনে না আসাই ভালো। এরপরে আপনি যে ট্যুরটা প্রোভাইড করছেন সেটা কি হোটেলে থাকার নাকি কটেজে থাকার, বা আপনাদের ট্যুরের টোটাল প্যাকেজটা কি রকম? অ্যাকচুয়াল আমাদের প্যাকেজ 4-5 রকমের প্যাকেজ আছে। মানে ধরুন কেউ যদি ক্যানিং পর্যন্ত আসতে চায়, আমরা ক্যানিং টু ক্যানিং থেকে করে দিতে পারি। কোনো গেস্ট যদি বলে যে আমি কলকাতা থেকে আসতে চাই, তাহলে আমাদের কলকাতা থেকে গাড়ি ছাড়ারও ব্যবস্থা আছে, সেখান থেকেও আমরা তাকে সায়েন্স সিটি থেকে পিক করতে পারি, আদারওয়াইজ ধর্মতলা থেকে পিক করতে পারি। বা কেউ যদি মনে করে যে আমি পার্সোনাল কারে আমি চলে আসবো সোনাখালীতে, সেখান থেকেও আমরা পিক করে তাকে ট্যুরটা প্রোভাইড করে দিই, এই নিয়ে কোনো অসুবিধা নেই।
আচ্ছা, আপনারা মোটামুটি কতদিনের ট্যুর প্রোভাইড করেন, বা সেখানে কি কি থাকে, তার মধ্যে কি কি থাকে সেই প্যাকেজ ট্যুরটার মধ্যে? হ্যাঁ ম্যাডাম, প্যাকেজের ব্যাপারটা যেটা হচ্ছে আমাদের যদি কলকাতা থেকে আমরা পিক করি তাহলে 4500 টাকা করে নিই, আচ্ছা স্করপিও গাড়ি প্রোভাইড করি। আচ্ছা এটা 3 days 2 night আচ্ছা নাইটে স্টে কটেজ অথবা হোটেলে থাকবো। এর আচ্ছা ভিতরে খাওয়া দাওয়া, গভর্নমেন্ট পারমিশন, যত এন্ট্রি আছে সেগুলো, এভরিথিং, নো হিডেন কস্ট। আচ্ছা আচ্ছা। তো মানে পিক নাকি পিক অ্যান্ড ড্রপ? পিক অ্যান্ড ড্রপ দুটোই, আচ্ছা পিক অ্যান্ড ড্রপ। কলকাতা টু কলকাতা হয়, ক্যানিং টু ক্যানিং হয়, সোনাখালী টু সোনাখালী। আচ্ছা কাজ মানে অ্যাকচুয়াল গেস্টের ডিমান্ডের উপরেই আমাদের ট্যুরটা আমরা সেভাবে প্যাকেজ রেটটা ডিপেন্ড করে। আচ্ছা। এই এর ট্যুর প্যাকেজের মধ্যে খাওয়া দাওয়াটা কতবার থাকে বা কি কি থাকে? ম্যাডাম থাকা খাওয়া বলতে দেখুন, যে রেটটা আপনাকে আমি বললাম 3 দিনের যে রেটটা, তাতে আমাদের খাসির মাংস থাকে, আচ্ছা চিংড়ি মাছ থাকে, গলদা আচ্ছা চিংড়ি অথবা বাগদা চিংড়ি থাকে, ভেটকি আচ্ছা মাছ থাকে, পার্শে মাছ থাকে, ঠিক আছে, রুই মাছ থাকে, কাতলা মাছ থাকে, একটা আমুদি মাছ থাকে, লোটে মাছ যেটাকে বলা হয় সেটা থাকে, আর আচ্ছা একটা পদ আইটেম থাকে, এছাড়া চিকেন থাকে। আচ্ছা এছাড়া তো খাওয়ার পর আফটার লাঞ্চ ফ্রুট দেওয়া হয়। আচ্ছা গরমের সময় আমাদের এখন লস্যি দেওয়া হতো আর কি, এরপরে আচ্ছা ফল দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। এই খাবারগুলো আছে। এই খাবারগুলো এছাড়া প্যাকেজের নদীর মধ্যে মাছ, আছে? আমরা অ্যাকচুয়াল নদীর মাছটাই বেশি প্রিফার করার চেষ্টা করি। আচ্ছা 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 আচ্ছা। কেউ হয়তো প্যাকেজ ট্যুর বুক করলো কিন্তু এবার সে ক্যান্সেল করতে চায়, তাহলে এই ক্যান্সেলেশন প্রসিডিওরটা কি আছে? বলি 15 হুম, days আগে করলে আমরা ফুল টাকা রিফান্ড করি। আচ্ছা হ্যাঁ, বাট যদি এক সপ্তাহ আগে যদি করেন তাহলে আমরা 20% চার্জ কাটি। আচ্ছা। যদি 1 day আগে ক্যান্সেল করেন তাহলে আমরা হুম, 50% চার্জেস কাটি। ছিলাম যে যদি গ্রুপে লোক ট্যুর করে, মানে একসঙ্গে অনেকজন যায়, তাহলে কি কিছু ডিসকাউন্ট আছে? হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে ডিসকাউন্ট আছে ম্যাডাম। যদি গ্রুপ ট্যুর বুকিং হয় সেক্ষেত্রে ডিসকাউন্ট হয় আমাদের। মানে ঠিক সেটা আছে, তাও কি রকম বা কতজন? সেটা ধরুন মিনিমাম 10 heads আসলে ডিসকাউন্ট হয় ম্যাডাম। আচ্ছা, সেটা তাও কত পার্সেন্ট? মোটামুটি ধরুন যেটা 4,500 300 টাকা, 350 টাকার মতো কমে যায়। আচ্ছা আচ্ছা, পার হেড ওটা কমে যায়। কমে যায়। এর নাম কি, বা কিভাবে আপনার সাথে লোক কানেক্ট করবে? দেখুন, অ্যাকচুয়াল তো আমার কলকাতাতেও অফিস আছে, মুকুন্দপুর 99-এ। আর আচ্ছা ক্যানিং বাস স্ট্যান্ডের উপরেই আমার অফিস, এটা আমি এখন আচ্ছা বসে আছি। আচ্ছা সেহেতু আপনারা আমাকে ফোন করতে পারেন। আচ্ছা আমার ফোন নাম্বার 9093117724। আচ্ছা এই নাম্বারে ফোন করতে পারেন, অথবা এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আচ্ছা আদারওয়াইজ কলকাতা অফিসে আমার লোক থাকে, সেখানেও যদি আপনি আসতে চান সেখানেও কথা বলতে পারেন। আচ্ছা। কলকাতা মুকুন্দপুর 99 দেবী শেট্টির একদম পাশে উত্তম গেস্ট হাউস। উত্তম গেস্ট হাউস। আর এছাড়া আমাদের অনলাইন, যারা দূর থেকে আসে অনেকেই, হুম তারা অনলাইনে অ্যাকাউন্টে টাকা করে। হুম। তারপরে আমাদের এর থেকে সেটাকে মেল করে জানিয়ে দেওয়া হয় যে ট্রিপ কনফার্মেশন কি কি আছে, ইন্টারনেট যা আছে সবকিছু আমরা আগে পাঠিয়ে দিই। আচ্ছা। এই তো হচ্ছে সিস্টেম। মোটামুটি আর কতদিন আগে একটা থেকে জিনিস বুকিং করতে হয়? ম্যাডাম, দেখুন আমাদের ডে ওয়াইজ তো চলছে, এবারে যদি সিট ফাঁকা থাকে তাহলে আমরা প্যাসেঞ্জার অ্যালাউ করি। আচ্ছা আদারওয়াইজ যদি কোনো গ্রুপ যে কোনো দিনই আসতে পারে, যে আমরা 10 জন 15 জন, মানে 5 জন পর্যন্ত গ্রুপ আসলেও আমি সেটাকে প্রোভাইড করি। ঠিক আচ্ছা। আছে, মানে তাও সেক্ষেত্রে আমরা কতদিন, মানে 4500 টাকা করে নিই। এই সিজনের সময় কতদিন আগে থেকে লোককে বুকিং করতে হবে বলে আপনার মনে হয়, যেহেতু তখন প্রচুর ভিড়? মিনিমাম আমরা মানে 1.5 মাস আগে থেকে আমাদের অলরেডি আমাদের ডিসেম্বরের 17-এর পর থেকে কন্টিনিউ সব বুকিং। আচ্ছা আমাদের অনলাইন আচ্ছা যেটা হচ্ছে ব্যাংকিং এ সিস্টেমে টাকা করতে হবে, ফোন পে করে, অনেকে গুগল পে আচ্ছা করে। আচ্ছা আচ্ছা। মানে টাকাটা পাঠিয়ে দিতে পারেন আপনারা। যে সমস্ত ভিউয়ার্সরা দেখবেন এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলি যে শেখর দা তো বলেই দিয়েছেন, এছাড়াও আপনারা ডেসক্রিপশনটা চেক করতে পারেন, সেখানে শেখর দার সমস্ত ডিটেইল আপনারা পেয়ে যাবেন, ফোন নাম্বার, নাম এবং কিভাবে বুকিং করবেন সেই সমস্ত। আমার যে ভিউয়াররা দেখবে বা যারা যাবে আমার ভিডিওটা দেখে, তাদের জন্য কি ডিসকাউন্ট অফার আছে? তাদের জন্য ম্যাডাম পার হেড আমি যেটা করব সেটা হচ্ছে যে অন্তত মিনিমাম 100 টাকা কম হলেও করবো ম্যাডাম। আচ্ছা এটা একদম আপনার নাম নিয়ে যারা বলবে, এটা বিজনেস ব্যাপার, আমি আপনাকে বলছি, বাট আপনার নাম নিয়ে যারা বলবে, যে সমস্ত ভিউয়ার্স আপনার পরিবারের, তাদেরকে আমি পার হেড 100 টাকা করে কম। ঠিক আছে ঠিক আছে। অনেক তথ্য জানতে পারলাম, আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন নমস্কার, এবং সবাই ভালো থাকুন, সবাই মিলে টেক কেয়ার। সুন্দরবন আর ঘুরতে আসুন। দীপাবলির অগ্রিম অভিনন্দন। আর আপনারা ধন্যবাদ। সুন্দরবন আসুন, সম্পূর্ণভাবে নিরাপদ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অনেক ধন্যবাদ, নমস্কার। আপনি ভালো থাকবেন দিদি, নমস্কার।